এরপর করে ঘোষণাকে আহ্বান জানাচ্ছি। খাগড়াছড়ির মানিকছড়িতে সম্মিলিত সনাতনী সংগঠনের আয়োজনে যুব সমাজের নৈতিক মূল্যবোধ অবক্ষয় রোধ শীর্ষক আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল 4:30টায় মানিকছড়ি কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে সমাজ ও ধর্মীয় সংগঠক রবীন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় ও পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের উপজেলা সভাপতি বাবুল দেওয়ানজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের খাগড়াছড়ি জেলা সভাপতি অশোক মজুমদার। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রাচ্যবিদ্যা প্রচার পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল দাস লিটন, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাধন পাল, জেলা পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক দোলন দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত কুমার নাথ, সন্তোষ কুমার চৌধুরী, কেন্দ্রীয় কালী মন্দিরের উপদেষ্টা রূপেন পাল, উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মিলন কান্তি দে, সদস্য সচিব আশিস বরণ সেন, যুগ্ম আহ্বায়ক অমরকান্তি দত্ত, কেন্দ্রীয় কালী মন্দিরের সাবেক সভাপতি বাদল বরণ সেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ নাথ, সাধারণ সম্পাদক বিশেশ্বর মল্ল বিশু, সৎসংঘের সভাপতি তুষার পাল, উপজেলা হিন্দু উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ, সাংগঠনিক সম্পাদক পলাশ দেব ও কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাহুল দেবনাথ। এ সময় বক্তারা বলেন, বর্তমান যুব ও তরুণ সমাজের মধ্যে নৈতিক মূল্যবোধ অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে। ফলে অপরাধ প্রবণতা বৃদ্ধি, সম্পর্কের অবনতি, সহমর্মিতা ও শ্রদ্ধাবোধের অভাব দেখা দিচ্ছে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এই নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব বলে মনে করেন বক্তারা। আপনারা অবস্থান থেকে একটা নেকির ব্যবস্থা করেন, এটা সামাজিকভাবে আপনাদের কাছে আমি একটা দায়িত্ব দিচ্ছি। আপনারা দেখবেন কার ছেলে কি অবক্ষয় হচ্ছে, কার মেয়ের কোথায় কি অবক্ষয় হচ্ছে, এটা নোট করে আপনারা ব্যবস্থা নেন। এখান থেকে যদি আপনারা ব্যবস্থা করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ রেখে আমরা ওই ব্যবস্থা করবো বলে আপনাদের কাছে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। লক্ষ্য এবং উদ্দেশ্য হলে তুমি কি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না প্রফেসর হবে না টিচার হবে, তোমাদের ওই লক্ষ্যটা সামনে রেখেই তোমাদেরকে সামনের দিকে আগাতে হবে। আমাদের কিশোর সমাজ নষ্ট হচ্ছে কেন, যুব সমাজ নষ্ট হচ্ছে কেন, এটা আমাদেরকে দেখতে হবে। তোমাদের বয়োজ্যেষ্ঠরা আছে, তাদের সাথে তোমরা সবকিছু শেয়ার করবা, বলবা। হ্যাঁ, আমরা সবসময় বলি আমরা সংখ্যালঘু হয়ে বাঁচতে চাই না। আমরা নারীরা এখন দেশ চালাচ্ছি, আমরা নারীরা এখন জাতিসংঘে অবস্থান করতেছে, সুতরাং নারীদেরকে পিছিয়ে থাকলে হবে না। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন স্তরের মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের সনাতনী নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। টেক্সট রিপোর্ট, মানিকছড়ি বার্তা।